ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক আয়োজনে প্রস্তুত ইসলামাবাদ। দুদেশের কর্মকর্তারা পৌঁছতে শুরু করেছেন, তবে লেবাননে ইসরায়েলের হামলা চলতেই থাকায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ কারণে হরমুজ প্রণালীও খুলে দিচ্ছে না ইরান। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক ঘিরে প্রস্তুত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো শহর। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 10,000 সদস্য মোতায়েন করা হয়েছে। ইসলামাবাদ সংলাপে মার্কিন দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ইরানের পক্ষে থাকবেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ রাভানজি। যুদ্ধবিরতির পথে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল। ইরান ফ্রন্টে লড়াই থামলেও লেবাননে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে আন্তর্জাতিক চাপের মুখে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তাকে সংযত হওয়ার নির্দেশ দেন ট্রাম্প। এরপর হামলার তীব্রতা সামান্য কমেছে, আর লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। এর প্রেক্ষিতে দুদেশের মধ্যে যুদ্ধবিরতির আলোচনার উদ্যোগ নিতে যাচ্ছে ওয়াশিংটন। কিন্তু হিজবুল্লাহ বলেছে আগে যুদ্ধবিরতি পরে আলোচনা। ইরানের পার্লামেন্টের স্পিকারও হুঁশিয়ার করে বলেছেন সময় ফুরিয়ে যাচ্ছে। সব মিলিয়ে ইরান মার্কিন বৈঠকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই একই কারণে হরমুজ প্রণালীতে কড়াকড়ি আরোপ করেছে ইরানও। বলেছে প্রতিদিন সর্বোচ্চ 15টির বেশি জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচল করতে পারবে না। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট সমাধানের আশাও ক্ষীণ হয়ে আসছে। যুদ্ধবিরতির পর মাত্র 18টি জাহাজ পার হতে পেরেছে। এখনও 600টির বেশি আটকা পড়ে আছে। এর মধ্যে 325টি তেলবাহী ট্যাঙ্কার। ইরানের এমন আচরণকে খুব খারাপ এবং বিদ্যমান চুক্তির পরিপন্থী বলে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইতোমধ্যে পার হওয়া ট্যাঙ্কারগুলো থেকে মাশুল আদায় করা নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরান যেন এমনটা না করে, আর যদি করে থাকে তবে এখনই তা বন্ধ করতে হবে। এদিকে হরমুজ প্রণালী সচল করতে কার্যকর পরিকল্পনা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে ফোনালাপ করেছেন ট্রাম্প। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।